রাজা মশাইরে স্যার কইছে মরকটটা প্রথমেই 2 নম্বর কাটা। আহা মহামন্ত্রী, এরা হলেন কি আধুনিক দেশের ইংরেজি পড়া ছেলেপিলে। এখন আর তোমার মতো পাঠশালা পড়া বিদ্যে চলে না। ওই নিয়ে তো অনেকদিন মন্ত্রীগিরি করলে, রাজ্যটাকে ইংরেজি মিডিয়াম বানাতে পারলে না। তা বাচ্চার নাম কি? আইগা রাজা মশাই উল্টা চরণ গুপ্ত। না স্যার, মানে রাজামশাই ভুল বানাম লিখেছে। আমার নাম হচ্ছে গুলটে চরণ গুহ। আহা মহামন্ত্রী, এর জন্যই তো তোমাকে দিয়ে আর চলছে না। আইগা চোখ দুইটাতে ছানি ধরছে, ঠিক মতো কাম করতেছে না। শোনো হে গুলটে বাছা, আমাদের এই বড়দা বাবু 70 বছর ধরে মন্ত্রীর পোস্ট সামলাচ্ছে। এবার পাল্টানো প্রয়োজন। অবসর তো সকলেরই নিতে হয়। আলবাত স্যার, মানে রাজামশাই। একই লোকের পরামর্শ শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। উল্টে চরণ, ধরে নাও চাষিরা এসে বলছে খেতে ইঁদুরের উৎপাদ বেড়েছে, কি করা যায়? আগে রাজামশাই প্রতি খেতে 10টা করে বিড়াল ছেড়ে দিলেই ইঁদুর টাইট হয়ে যাবে স্যার। দেখো মন্ত্রী দেখো, বাছার পরামর্শ কি সুন্দর। তুমি তো বলেছিলে ইঁদুরের কল ফিট করতে, তার জন্য 14,000 ইঁদুর কল কিনতে। ক্ষেত পিছু 10টা বেড়ালেই কাজ হয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, দেশে কত বেড়াল শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে এবার কাজে লাগাতে হবে স্যার। শুধু শুধু ইঁদুরের কল কিনে টাকা নষ্ট করে কি লাভ? আজ থেকে তুমি আমার মন্ত্রী। বাবা 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 বাবা, সত্যই দুশ্চিন্তার বিষয়, খুবই দুশ্চিন্তার বিষয়। প্লিজ কাম ইন পারি স্যার। বাহ বাহ বাহ, ইংরেজি জানা মন্ত্রী রেখেছি। চলে এসো মন্ত্রী। বলুন রাজামশাই, ডেকেছেন শুনলাম। আমি তো যুদ্ধে টুদ্ধে বেরোই না, শান্তিপূর্ণ মানুষ। এত সৈন্য পুষে কি হবে শুনি? সেনাপতিটাও বসে বসে খাচ্ছে আর মোটা হচ্ছে। সৈন্যগুলো শুধু শুধু জন প্রতি 6.5 টাকা মাইনে নিচ্ছে। সেনাপতিকে ডবল মাইনে দিতে হচ্ছে। উঁচু পোস্ট বলে কথা। আপনি সৈন্যবাহিনী তুলে নিন। এ কি বলছো মন্ত্রী? তাহলে একটা কাজ করুন রাজামশাই, আপনি রাজ্যের চারিদিকে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দেয়াল তুলে দিন। দেয়ালের উপর কাঁচের টুকরো আর পেড়ে গেঁথে দিন। তোমার লজ্জা লাগে না মন্ত্রী? দেশের রাজা মশাইকে দেওয়াল তৈরির কাজে লাগাচ্ছ? কি না মানে কি মুশকিল, আপনাকে বলিনি। ওই সৈন্যগুলোকে অর্ডারিং করুন। সেনাপতিদাকে বলুন সৈন্যদের নিয়ে রাজ্যের সিনেমা বরাবর একটা ওই করতে হবে। 10 ইঞ্চি না 100 ইঞ্চি মোটা পাঁচিল তুলে প্লাস্টার করে দিতে হবে সমান করে। ব্যাস, বাইরে থেকে যদি কেউ আসে স্যার আর কমন যদি করে, অমন পেলে উঁচু পাঁচিল টপকাতেও পারবে না। এক ঢেলে আপনি 3টি পাখি মারবে। বাবা বাবা বাবা, এক ঢিলে 2 পাখি শুনেছিলাম, এখানে আমি 3-3টে পাখি মারবো। কি কি পাখি বলো দেখি মন্ত্রী? প্রথম পাখি হলো এই সেনাপতি আর সৈন্যগুলোকে কাজে লাগানো গেল, বসে বসে মাইনে দিতে হবে না। দ্বিতীয় পাখি? বাইরে থেকে সহজে কেউ ভেতরে ঢুকতে পারবে না, গেটে গার্ড বসাবেন। রাজ্যে ঢুকতে হলে 10 টাকা টিকিট সিস্টেম করবেন, আপনার 2 পয়সা রোজগারও হয়ে যাবে রাজামশাই। বাবা বাবা বা, কি দিয়েছো? কোষাগারের অবস্থা বিশেষ ভালো নয়, এই সুযোগে কিছু কামানো যাবে টিকিট বিক্রি করে, কি বলো? দরকার হলে সিজন টিকিট 100 টাকায় বিক্রি করবে। সিজন টিকিট মানে? এই যারা একবার রাজ্যে ঢুকলে আর বেরুবে না বলে ঠিক করবে। বাবা বা মন্ত্রী, এবার তৃতীয় পাখি? আপনার নাম স্যার ইতিহাসে উঠবে। আমাদের দেশে প্রথম কোন রাজা তার রাজ্যের চারিদিকে দেয়াল দিয়ে ঘিরেছিল, যাহা জানো তাহা লেখো। সবাই লিখবে বিখ্যাত শক্তিশালী রাজা শ্রীযুক্ত বুলুচাঁদ। বাবা বা মন্ত্রী, তোমার জবাব নাই? আর কোনো পাখি বেঁচে নাই? আজ্ঞে না স্যার, ওই 3টি পাখি ছিল। আমি আজই সেনাপতিকে কাজে লাগাচ্ছি। সেনাপতি! কেমন দিলুম? কাটুদা 2 লক্ষ ইট, 5,000 বস্তা সিমেন্ট আর 300 লরি বালি সাপ্লাইং করতে পারবেন? এটা পারুম না কেন, কিন্তু তুই যা মালের অর্ডার দিলি তা সাপ্লাই করতে তো আমার প্রায় মোটামুটি 30 বছর সময় লেগে যাইব। এই থাক থাক উল্টে মামা, চলো চলো চলো। এত
বড় একটা কাজ দিল, ধর গলতপুরে দেখছি আমি ছাড়া বড় কোনো বিজনেসম্যানই নেই, সব স্মল বিজনেসম্যান। মন্ত্রীরা বিজনেস করে নাকি? ক্যালটা বুঝাসের মতো কথা বলবি না বলে দিচ্ছি। ভাবলুম কাটুদাকে অর্ডারটা দিয়ে কিছু কষিমান কামাবো। 70 টাকার মাইনে কি আর মন্ত্রীর কাজ করা যায়? কত রেসপন্সির কাজ বল দিকে। আমি এক লগে 500 খানা ইট, 4 বস্তা সিমেন্ট আর 10 জুড়ি বালি দিতে পারুম। ওই মাল দিয়ে আপনি আপনার কলপাটটা সিমেন্ট করে নিন কাটুদা। চলে আয় তোরা, হুলসেল ইটের দোকানে যেতে হবে, এটা দিয়ে কিছু হবে না। কামান কামান। এই যে নতুন মন্ত্রী, পাঁচিলের কাজ তো শুরু হয়ে গেছে। পুরো রাজ্যটা 100 ইঞ্চি পাঁচিল দিয়ে ঘিরতে যা টাকা লাগবে, তাতে মনে হচ্ছে পুরো কোষাগার খালি হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না রাজামশাই, এইসব অ্যাসিস্ট্যান্ট মন্ত্রীগুলোকে বসিয়ে বসিয়ে মাইনে দেবার দরকার নেই। আমি তো আছি, সব ডিপার্টমেন্ট দেখে নেব, একাই চালিয়ে দেবো। বলছো কি? তাহলে পরে শিক্ষামন্ত্রী, জলমন্ত্রী, অর্থমন্ত্রী, চাষাবাদের মন্ত্রী কাউকেই আর দরকার নেই? আজ্ঞে না স্যার, মানে রাজামশাই কাউকে দরকার নেই। আমাদের কি হবে রাজা মশাই? সব কটার চাকরি যাবে। এই যে শোনো, তোমরা সবাই আজ থেকে বরখাস্ত। এই উল্টে চরণী তোমাদের কাজ করে দেবে সমস্ত, তোমাদের কোনো কাজ নাই। কি রাজা মশাই, আমরা এখন কোথায় যাব? সে আমি জানি কি, তোমাদের মাইনে দেওয়ার আর নাই টেনশন। আজ্ঞা রাজা মশাই, আমার পেনশন সেটার কি হইব? উচ্ছন্নে যাবে, কোনো পেনশন হবে না। রাজামশাই আমার পরামর্শগুলি খুবই কাজের, বুঝতে পারছেন তো? তা যা বলেছ, আজ থেকে তুমি হলে প্রধানমন্ত্রী। মাইনে হলো তোমার 700, সঙ্গে আরো পাবে চাকর বাকর বাদ্যযন্ত্রী। পাজুরে একই 3 মাসেই তোমার কাজে গিয়েছে। কি বলবো রাজামশাই, এত কাজে ফাঁকি। রাজামশাই দেয়াল কিন্তু মোটেই শক্ত হচ্ছে না, শত্রুরা যে কোনো সময় দেয়াল ভেঙে ঢুকে পড়বে কিন্তু। রাজা মশাই, ইট বালি সিমেন্ট কিছু না দিলে দেওয়াল মোটা করব কেমন করে? একই কথা, আমি তো টাকা দিচ্ছি উজাড় করে। কোষাগার তো প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল। টাকা পয়সাগুলো তাহলে কে পাচ্ছে? আপনার এই মন্ত্রী কমিশন খাচ্ছে। মুখ সামলে কথা বলো সেনাপতি, নিজে দেয়াল করতে পারছো না, আমার উপরে দোষ চাপাচ্ছে। রাজামশাই সর্বনাশ হইছে। সাতুরির রাজা আমাকে দেশ আক্রমণ করতে আইতাছে। কি সর্বনাশ মন্ত্রী, তুমি কি করে জানলে? খবরটা কি সত্যি? সত্য মানে গুপ্তচর কালু খবর আনছে, ওরা নাকি অনেকটা চলে আইছে। এবার কি হবে? বারবার বললাম দেয়ালটাকে তাড়াতাড়ি বানাতে। যুদ্ধ করতে হইব। সেনাপতি, সৈন্যদের জড়ো করো। সৈন্যরা তো সব বিস্ত্রি হয়ে গেছে। মিস্ত্রি দিয়া যুদ্ধ হইব কেমন কইরা? এই যে প্রধানমন্ত্রী, পরামর্শ দাও, যুদ্ধ করব কেমন করে? মানে ইট ছুঁড়ে না, মানে এই ইট গুলি যদি আমরা সবাই মিলে ছুঁড়ে মারতে পারি, মানে একে একে ছুঁড়ে ছুঁড়ে মারি, তবে শত্রুরা ভয় খেয়ে পালিয়ে যাবে মহারাজ। ও কি ঠিক পরামর্শ দিল বুড়ো মন্ত্রী? আমার পেনশন বন্ধ করে দিয়েছেন, আমি আর কোনো পরামর্শ দিব না। প্রধানমন্ত্রী, তুমি যুদ্ধে যাও, তুমি একা একাই যুদ্ধ করবে। মানে একই না, কি কাণ্ড! আমি না, আমি তো মন্ত্রী। মন্ত্রীরা যুদ্ধ করে না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না 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 না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না না না। আরে আরে আরে, কি হলো? উঠবে তো, কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে? কি মন্ত্রী মন্ত্রী করছো? কি তোরা? হ্যাঁ আমরা। আরে সকালের আড্ডাটা তো মিস হয়ে যাচ্ছে, ওটো। পেয়ে গেছি রে ক্যালটা বুলাস, পেয়ে গেছি, চলে আয়। চল রে ভেন্ডি। তালি পারি আমাদের গুলটে বাবু মন্ত্রী হবে বলে ঠাউরেছে। তা কিসের কিসের মন্ত্রী হবেন শুনি,
ঠ্যাঙানির না নন্দ ভণ্ডের? নড়া, আবার তুই সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস টক করছিস বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। তা গুলটে মামা, মন্ত্রী হতে গেলে তো ভোটে দাঁড়াতে হবে তোমাকে। ভোটে জিততে হবে। কোন পার্টিতে দাঁড়াবে তুমি? তোর দাঁত কপাটিতে যত সব ক্যালটা বুলাস। ওরে, আমি কোনো পার্টির মন্ত্রী হব না রে। আলিপরি আপুনেরে কি জনগণ ঠ্যাঙায় মন্ত্রী বানাবে? নড়া, ফেস সামলে টক্কর বলে দিচ্ছে। এই কুল 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 কুল, এই নরাদা তো ঠিকই বলেছে। গুলটে মামা, তোমাকে কে মন্ত্রী বানাবে তাহলে? আমি ওই সব কোনো পার্টির মন্ত্রী হব না, আমি রাজার মন্ত্রী হব। মা মা গো, আমারে তুলি না মা। এইসব তুমি কি বলছো গুলটে মামা? কেন রে অনশিক্ষিত ঘটনা? আগেকার দিনে রাজাদের সবার মন্ত্রী থাকতো, বইতে পড়িসনি? হ্যাঁ হ্যাঁ, সে তো গল্পের বইতে। তোর মুন্ডু ক্যালটা বুলাস। হ্যাঁ, জীবনে তো কোনোদিন খবরের কাগজ পড়িসনি, ওখানে এইসব দেয়। হ্যাঁ, খবরের কাগজ? সেখানে আবার কি দেয়? পাত্র চাই, পত্তি চাই, ভালো মন্ত্রী চাই। রাজা বুলুচাঁদ দিয়েছিল। রাজা বুলুচাঁদ? সেটা আবার কোথাকার রাজা? পাঁচু ভাইপো, নক্ষণ কিন্তু আমার মোটেও সুবিধে ঠেকতেছে না গো। আগে মন্ত্রী হয়নি, তারপর তোর লক্ষণ আমি বার করব। এই যে নড়া, শোন, তোর কি চকচকে ভালো কাঁচের কাপ প্লেটের সেট আছে? এগে আছে বাড়িতে স্পেশাল লোকজন এলি বউটে রাংছি কি বার করি অতি চা দেয়। তা কেন বলেন দিদি? আর বলিস কেন, এই মাত্র উপর থেকে ফোন এসেছিল। একেবারে বিদেশ থেকে এক বিলিতি রাজা মিস্টার প্যাটন উইলো দুদিনের জন্য আমাদের এই গলতপুরে নিরিবিলিতে কবিতা লিখবে বলে আসছে। পাচুরে, একেবারে বিলিতি রাজার বিলিতি মন্ত্রী হব রে আমি। ও এসব কি বলছে নড়া? না না, আমি বুঝে গেছি হলধর বাবু, আপনি একদম চিন্তা করবেন না। সকাল বিকেল ফসফসে সাদা কাপ প্লেটে করে চা ওই প্যাটন রাজা মশাইয়ের কাছে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। সঙ্গে দেব আমাদের লোকাল দিশি প্রজাপতি বিস্কুট। বিদেশি রাজা এমন বিস্কুট জীবনে চোখে দেখেননি। তা রাজা মশাই কবে আসতেছেন শুনি? আজ বিকেলেই এসে হাজির হবে। ওইদিকে হেড স্যারকে বলে একটা সম্বর্ধনা সভার আয়োজন করতে হবে স্কুলের হল ঘরে। কত কাজ, আমার জীবনে শান্তি আর এলো না। কি হলধর বাবু, ছি 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 ছি, আপনি এসব কথা বলছেন? এত কাজের মধ্যেও আপনার ভেলাদার বউ শান্তির কথা মনে হচ্ছে? ছ্যা, 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 ছ্যা। ভেলাদা যদি জানতে পারে না। ওই উজবুক, তুই চুপ করবি? রাজামশাই যতদিন এখানে থাকবে পুরসভার গেস্ট বাড়ির দিকে তোর ছায়াও যেন না দেখি, এই তোকে বলে দিয়ে গেলুম। নড়া, রাজা কিন্তু চায় 3 চামচ চিনি খান, সঙ্গে আদা দিস। পাচুরে, এবার দেখ আমার খেল। ওই প্যাটন রাজার মন্ত্রী আমি হব। এ সুযোগ হ্যান্ড ছাড়া করা যাবে না কিছুতেই। চলিয়ে কামান কামান। কোথায়? ডাবল বাম্পার প্ল্যানিং করতে হবে। হরিপপ হরিপপ। হয়ে গেল রে। চ পাচু, চ। চল রে। উনি যদি মন্ত্রী হতে পারেন তবে আমিও কেরোসিন দিয়ে টর্চ জ্বালাতে পারবো। হরি বল। তোরা দেখছি একেবারে কেজি দরের ক্যালটাবুলাস হয়ে গেছিস। ওরে শোন, নরার চা কাপ প্লেটে করে আমি দিতে গেলে ওই প্যাটন রাজা আমাকে মন্ত্রী বানাবেন? একেবারে ব্যাডিস্টিক বুদ্ধি। তাহলে তুমি কোন প্ল্যানিং এ ঢুকবে? এমনি এমনি ঢুকতে দেবে না তোমাকে। শুনেছি খুব কড়া পাহারা বসাবে হলধর বাবু। হ্যাঁ, আচ্ছা মানে তুই প্রজাপতি বিস্কুটকে নরাদা কি বলবে ইংরেজিতে? রাজা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ বিস্কুট? প্রজাপতি বিস্কুটের ইংরেজি বাটার টোস্ট না?
আরে না না, বাটার ফেলাই, বাটার বাড়াই। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, জব্বর প্ল্যানিং পেয়ে গেছি। কি প্ল্যানিং গুলটে মামা? বিদেশি রাজাকে আমাদের দেশি প্রজাপতি ফেলাই বিস্কুটের মতো দেশি খাবার খাইয়ে কাজ করতে হবে। দেখবি পিসিমার দেশি খাবার একবার রাজামশাইকে যদি খাওয়াতে পারি না, তুমি কি খাওয়াবে রাজামশাইকে? সবাই হলেই জানতে পারবি, ওই প্যাটন রাজা দেখবি খুশি হয়ে আমাকেই ওর মন্ত্রী করবে। ইয়াহু! আমি গেলুম রে, সব রেডি করতে হবে। গুলটে মামা কিরে, এবার কি হবে রে পাঁচু? দেখ না কি হয়। Very delicious food. Pure Indian. Mr. হলধরকে থ্যাঙ্কস জানাইতে হইবে। Leos Ganta. Muchas chichoris. Labras. And very small fish curries. ये माने पुटी फिश स्যার। I love fruities and vegetables. Wow! Sir, more food comes. Mr. Holodar Babu's logs, this is. Very good. What is this? ये স্যার আই ইজ গুলটেশ মন্ত্রিস হতে চাইস, তাই সারস স্পেশাল খাটিস দেশি খাবার এনেছিস। ইজ ও কি বলিতেছে? স্যার হি টেলস হিজ মন্ত্রী মানে ইয়ে মানে মিনিস্টার। Oh, you are a minister. ইয়েস স্যার, টুঙ্কুল টুঙ্কুল লিটল লিটল স্টার স্যার, এই দেখুন স্যার। What is this? স্যার খাটি দিশি পন্তাস। Pastas. Wow! নো নো, পান্তাস পান্তাস। ইয়ে মানে ওয়াটার রাইজ, রাইজে ওয়াটার ঢালিং এন্ড ঢালিং, তারপর পান্তা ভাত তৈরি হইং। ইট স্যার ইট। Oh, sure. No spice. Very good. ইয়েস স্যার, সব এক সাইজের ভাত। এটা কে রে? আরে রাজামশাই বলছে এটা তো জল ভাত, কোনো ঝাল মশলা নেই। একদম ভুলে গেছিস স্যার। এই নিন স্যার, দিস ইজ লঙ্কাস। লঙ্কা ইজ ভাতের মধ্যে খুব করে ডলসে ডলসে মাখুন স্যার, ভেরি গুড লাগবে স্যার। Ha. Chili with butter rice. নো চিলি চিকেন স্যার, দিশি লঙ্কা, কামরান্স কামরান্স, কটাস কটাস করে কামরান্স, খুব ঝালস। আপনাকে বাইট করতে বলছে স্যার। Oh, I see. Butter. এই যে স্যার। No. Very spicy. I'm not feeling well. Call doctor. Call Mr. Holodar. Arrest this man. Arrest him. লাস্টের ইঞ্জিনিটা কি বললো ভাই? আপনাকে গ্রেফতার করা হবে। এ কি? না, এই বাজারে কি হয়েছে? তোমাকে কোলে করে নিয়ে পালারে, রাজার ঝাল লেগেছে। বাবারে, ও বাবা, এ কি হলো রে? ডাক্তার বলেছে এখন 1 মাস এভাবেই তোমাকে ট্যাঙ্ক ঝুলিয়ে রাখতে হবে। তাহলে ইয়ে করবো কি করে? ঝুলে ঝুলে। হাসপাতাল থেকে ছাড়া পেলে বলো হরি দারোগা ধরবে। হলধর বাবু বিশাল বড় রিপোর্ট দিয়েছে, আর রাজামশাই কেঁপে টেপে চলে গেছে। অত ঝাল লঙ্কা বিদেশিরা কখনো খেতে পারে? খুব ভালো হয়েছে, ওই রাজা মশাইও নাকি বিদেশের কোর্টে তোমার নামে মামলা করবে বলেছে। আমি আর মন্ত্রী হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা?
গরুর গাড়ির ড্রাইভার। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা।